নমস্কার, শুভরাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন প্রতি রাতে এই সময়টাতে আমরা আপনাদের দরবারে এসে হাজির হই এবং আমরা চাই যে আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আমাদের প্রতি রাতের এই আয়োজনগুলোতে আমরা যে ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হই, সেই ভাবনাগুলোতে আপনাদের কি মত, আপনারা কি ভাবছেন, আপনারা কি মনে করছেন, তা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এবং প্রতি রাতে আমরা যে কথাটি বলার চেষ্টা করি যে আমাদের ভাবনা যদি আপনাদের সঙ্গে মেলে বা নাও মেলে, আপনারা লিখে পাঠান, বলুন, আমাদের টেলিফোন করুন। আমাদের আজকের এই দিনটি গোটা পৃথিবীর কাছে তো বটেই, আমাদের কাছে বিশেষ করে আমরা যারা ভারতীয় নাগরিক, আমাদের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক। পৃথিবী এই জন্যে বললাম কারণ এই দেশ নানাভাবে নানা সময়ে পৃথিবীর কাছেও গুরুত্বপূর্ণ ছিল, আছে, আগামীতেও থাকবে। আমরা যারা এই দেশের নাগরিক, আমাদের কাছে ক্যালেন্ডারের যে কয়েকটা তারিখ অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে ধরা দেয়, তার মধ্যে 15ই আগস্ট তো অবশ্যই একটি। 1947 সাল এই তারিখেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আর এই অর্জনের নেপথ্য কাহিনী, এই অর্জনের পেছনে শত শত শহীদের বলিদান, এই অর্জনের পেছনে কত কত মানুষের আত্মত্যাগ, তাদের জীবন তছনছ হয়ে যাওয়া, পরিবার তছনছ হয়ে যাওয়া, কিন্তু তবুও শেষ পর্যন্ত এই দেশকে স্বাধীন করার একটি ব্রত গ্রহণ আমাদের আজ স্বাধীন করেছে। আমরা কেমন আছি এখন? দেশের স্বাধীনতার এতগুলো দশক পেরিয়ে যাওয়ার পর আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যে দেশ দেখতে চেয়েছিলেন, সেই দেশ পেয়েছি আমরা, না আরো অনেক কিছু পাওয়া বাকি, আরো অনেক স্বপ্ন আমাদের পূরণ করতে হবে? এইসব নিয়ে আপনাদের গঠনমূলক আলোচনা শুনতে চাইব, আপনাদের ভাবনা আমরা সত্যি অর্থেই জানতে চাইব। আমরা আজকে এই আলোচনার শিরোনাম রেখেছি যে স্বাধীনতা তুমি সকলের হও, সমানভাবে সকলের হও। স্বাধীনতা মানে এক শ্রেণী বা একটা বর্গ বা একটা জাতি বা একটা ধর্ম বা একটা সুনির্দিষ্ট এলাকা তার মতো করে বাঁচবে, আর বাকিরা নানাভাবে আহত হবে, কখনো অপমানিত হবে, লাঞ্ছিত হবে, দলিত হবে, তা তো নয়। আমাদের আজকের এই আলোচনা ঠিক যেমনভাবে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে শত শত মন্ত্রীরা, সাংবিধানিক পদাধিকারীরা আজকে বলার চেষ্টা করেছেন, এই দেশের স্বাধীনতা তো সকলের জন্যে স্বপ্নের এবং লালন করার একটি বিষয়। আমাদের আজকের এই আলোচনায় আমরা এক দুটো পরিবেশনা আপনাদের দেখাবো এবং তারপরে সারাদিন শহর জুড়ে যে অনুষ্ঠানগুলো গেছে সেখানে সাংবিধানিক পদাধিকারীরা কি বলেছেন তাদের কথাও আপনাদের শোনাবো। শুরুতে আমাদের এই শহরের অত্যন্ত জনপ্রিয় একটি সাংস্কৃতিক সংস্থা, প্রধানত যারা বাদ্যযন্ত্র নিয়ে কাজ করেন, অনুরণন, সেই অনুরণন এবং IINS বলে একটি বহুল প্রচলিত পড়াশোনা বিষয়ক প্রতিষ্ঠান, তারা দ্বৈতভাবে একটি দুর্দান্ত প্রোডাকশন ইতিমধ্যেই তৈরি করেছেন, সেটি আপনাদের শোনাবো। তবে তার আগে বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি রায় বলছি খোয়াই থেকে। আপনাদের যে বিষয়টি আজকে সত্যি খুবই ভালো লাগছে যে স্বাধীনতা তুমি সবার হোক। আসলে আমাদের অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীনতা এসেছে, আমরা অনেক ক্ষেত্রে স্বাধীনতা লাভ করেছি, কিন্তু এই স্বাধীনতা সবার জীবনে আসেনি। আমার মনে হয় আমাদের এর জন্য আরো কাজ করা দরকার, এই স্বাধীনতা যেন সবার জীবনে আসে, এই স্বাধীনতার স্বাদ সুখ যেন প্রত্যেকটি মানুষ উপলব্ধি করতে পারে, এবং এই ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ সুস্থ সুন্দরভাবে বাঁচার অধিকার পায়, শিক্ষার অধিকার পায়, তবেই স্বাধীনতা পূর্ণ হবে। এবং যে ভারতবর্ষের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু দেখেছিলেন, যে ভারতবর্ষের স্বপ্ন স্বামীজি দেখেছিলেন, যে ভারত আমার জগৎ সভায় আবারও শ্রেষ্ঠ আসন লাভ করবে, সেই স্বপ্ন অধরাই থেকে যাবে যদি আমরা বর্তমানের মতো শুধু আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি, আমরা শুধু নিজের কথাই চিন্তা করছি। আমরা বর্তমান সময়টা খুবই খারাপ দিক দিয়ে যাচ্ছে, মানুষ শুধু নিজের কথাই ভাবছে। আমাদের নিজের কথা ছাড়াও দেশের পিছিয়ে পড়া মানুষের কথা ভাবতে হবে, এবং তাদের জন্য আমাদের
সবার সম্মিলিতভাবে জাতি ধর্ম বর্ণ সবকিছু ভুলে শুধু মানুষের জন্য কাজ করতে হবে, তবেই মনে হয় স্বাধীনতা সুখ সবার জীবনে আসবে। খুব সুন্দর বললেন, খুব সুন্দর বললেন, ভীষণই সুন্দর বললেন, এবং ঠিক এই কথাগুলো সবারই কথা হবে, আপনার কথাগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমাদের আজকের এই আলোচনায় আমরা যেটা বলছিলাম, প্রথমে এক দুটো নিবেদন আপনাদের দেখাই এবং তারপরে দিনব্যাপী যা যা আয়োজন হলো সেখানে কে কি বললেন বিশিষ্টজনেরা সে কথাও আপনাদের শোনাবো। আরেকবার বলি, অনুরণন এবং IINS এর একটি যৌথ নিবেদন দেখি। सरफरोशी की शमा दिल में जला लो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो। हो रहा चैनो अमन, खो रहा चैनो अमन, मुश्किलों में है वतन, मुश्किलों में है वतन। सरफरोशी की शमा दिल में जला लो यारो यारो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो। तरफ प्यार है, चाहत है, वफादारी है, एक तरफ देश में एक तरफ देश में धोखा है, गद्दारी है, बस्तियां सहमी हुई सहम चमन सारा है, गम में क्यों डूबा हुआ आज सब नजारा है। आग पानी की जगह अब्र जो बरसाएंगे, लहलहाते हुए सब खेत झुलस जाएंगे जाएंगे जाएंगे। हो रहा चैनो अमन, हो रहा चैनो अमन, मुश्किलों में है वतन, मुश्किलों में है वतन। सरफरोशी की शमा दिल में जला लो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो। खो रहा चैनो अमन, खो रहा चैनो अमन, मुश्किलों में है वतन, मुश्किलों में है वतन। सरफरोशी की शमा दिल में जला लो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो।
बस अंजाम बुरा अंजाम बुरा अंजाम बुरा अंजाम बुरा अंजाम बुरा अंजाम बुरा। जुर्म वालों की कहाँ उम्र भरी है यारो यारो इनकी राहों में सदा मौत खड़ी है यारो यारो जुल्म करने से सदा जुल्म ही हासिल होगा जो न सच बात कहे वो कोई बुज़दिल होगा। सरफरोशों ने लहू दे के जिसे सींचा है ऐसी गुलशन को उजड़ने से बचा लो यारो। सरफरोशी की शमा दिल में जला लो यारो यारो यारो। जिंदगी मौत ना बन जाए संभालो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो। खो रहा चैनो अमन, खो रहा चैनो अमन, मुश्किलों में है वतन, मुश्किलों में है वतन। सरफरोशी की शमा दिल में जला लो यारो। जिंदगी मौत ना बन जाए संभालो यारो। जिंदगी मौत ना बन जाए संभालो यारो। जिंदगी मौत ना बन जाए संभालो यारो। जिंदगी मौत ना बन जाए। আজকের এই আলোচনায় আমরা আসুন আরেকবার সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই। প্রতিজ্ঞা করা সহজ, কিন্তু সেই অর্থে একটি দেশের স্বাধীনতা দিবসের এই শেষ লগ্নে এসে আসলে আমরা সারাদিন কি করলাম। নেহাত ওই সকালবেলায় স্কুল কলেজে ছোট ছোট ছেলে মেয়েদের পাঠিয়ে বা নিজেদের মানে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের পাঠিয়ে তাদের অনুষ্ঠানগুলো ফিরে এসে যখন বলল কি কি হলো ওইটুকুতেই সীমাবদ্ধ, নাকি স্বাধীনতা দিবস মানে আমরা যারা অফিসে গেছি কিংবা যাইনি বাড়িতে ছুটির মেজাজে কাটিয়েছি আমাদের কাছে বাড়ির ছাদে ওই পতাকাটি কোনো ক্রমে সকালবেলায় তুলে ফেলা ওইটুকুই, নাকি এর বাইরে বেরিয়েও আমরা আরো কিছু আলোচনা করেছি, আরো কিছু অঙ্গীকার সত্যি অর্থেই পরিবারের সঙ্গে বসে গ্রহণ করেছি বা অন্তত নিজের মনকে বলেছি। চারপাশে নানা ঘটনা আমাদের ব্যথিত করেছে, করছে। আমার পাশের রাজ্য, পাশের দেশ, এই দেশের নানা রাজ্যের নানা ঘটনা, আমাদের পাড়া, গ্রাম, শহর, মফস্বল, পাহাড়, নানা জায়গার নানা কিছু মিলেমিশে যখন আমরা চিন্তায় নিমগ্ন হওয়ার চেষ্টা করি, বাক বিতণ্ডা হয় পরিবারে বন্ধুদের সঙ্গে, মতবিরোধ হয়, মত পার্থক্য হয় কখনো কখনো। আমাদের আজকের এই আলোচনায় আমরা সেই সব বিষয়গুলোকে একটু আলোকপাত করে নিতে পারি। আমার মনে হয় আপনারাও বলতে পারেন, লিখতে পারেন, আপনাদের মনের কথা আমাদের সঙ্গে ভাগ করতে পারেন। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। নমস্কার, কারখানা থেকে বলছিলাম। হ্যাঁ, আমার যদি ভুল হয় ক্ষমা করবেন। এটা তো সবার জন্য হোক। আমরা দেখি পুলিশকে পদক দেওয়া হয়, একজন বেকার, একজন বৃদ্ধ, একটি উপহার সাক্ষী ক্ষেত্রে, সাক্ষী বিধানসভা, আমি আমার রাজ্যের কাছে বলছি, একজন বেকারকে উপহার দিই না, প্রতি 15 দিন নতুবা একজনকে ভাতা রোজগারি করি না, কি হবে? বাড়িতে পতাকা লাগাইয়ে, স্কুলে ফেস্টুন লাগাইয়ে কি হবে দাদা? একদিন দেখেন একজন বৃদ্ধ ভাতা পেয়েছে 15 উপলক্ষে, আমাদের রাজ্যের গর্ব। পুলিশরা পদক পাচ্ছে, আমার সঙ্গে ভালো, সব পুলিশ তো পাচ্ছে না, এটা খারাপ ছিল। একজন গরিব, সেটা নিয়োগ করবে জনগণ, আগে সরকার বলবে একজনকে ভাতা দেওয়া হবে, আপনারা নাম বলুন, সেখানে থাকবে না কমিশনার, থাকবে না এমএলএ, জনগণ নাম বলবে, একটি হোক না। নমস্কার, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় আপনারা যারা অংশগ্রহণ করছেন, আপনাদের মধ্যেই এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, শুভ্ররাত্রির এই আয়োজন থেকে রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের প্রণাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা সবাই মিলে একইভাবে যদি সমান অধিকারে বাঁচতে চাই তবেই তো স্বাধীনতার মূল স্বাদ। এ কথা স্বাধীনতা সংগ্রামীরা বলে গেছিলেন, কিন্তু এখন তার হচ্ছে কোথায়? আমাদের আজকের এই আলোচনায় আমরা বলেছি আপনাদের শুরুতেই যে আমরা এক দুটো নিবেদন আপনাদেরকে দেখাবো পরপর, এবং তারপরে দিনব্যাপী যে ঘটনাগুলো ঘটেছে সেখানে আমাদের শ্রদ্ধেয় জনেরা কে কি বলেছেন, প্রধানত সাংবিধানিক পদে যারা আছেন তারা কে কি বললেন, সেই সব কথাগুলো আপনাদের শোনাতে চাই। কিন্তু তার আগে আরেকবার অঙ্গীকারের পালা। আসলে আমরা কি শপথ নিলাম আজ?
আমাদের আজকের এই আয়োজনে পরের নিবেদনে শ্রুতি, আরও একটি অত্যন্ত জনপ্রিয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান আমাদের এই শহরের, যারা প্রধানত কবিতা চর্চা নিয়ে কাজ করেন, নাটক নিয়ে কাজ করেন, এবং তার এর আগের যে অনুষ্ঠানটি আপনারা দেখলেন সেটি আমাদের রাজ্যের বিশিষ্ট তবলাবাদক শিল্পী নারায়ণ বাবু, নারায়ণ বিশ্বাস, তার একটি অসাধারণ কম্পোজিশন এবং নির্দেশনা আমরা উপভোগ করলাম। এবারে কবিতার যে বিষয়টি আপনারা শুনবেন, এখানে যারা কবিতা চর্চা করবেন মানে আপনাদের শোনাবেন, তারা প্রত্যেকেই শ্রুতির শিক্ষার্থী এবং আমাদের রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পী স্মিতা ভট্টাচার্য, তিনি এই গোটা বিষয়টি সম্পাদনা করেছেন, নির্মাণ করেছেন এবং নির্দেশনা দিয়েছেন। শোনাই আপনাদের। ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে করিবে হাল, আছে কার হিম্মত, কে আছে জোয়ান, হও আগোয়ান, থাকিছে ভবিষ্যৎ, এই তুফান ভারী, দিতে হবে পারি, দিতে হবে তরিবার, দিবির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্চিত অভিমান, ইহাদের পথে দিতে হবে সাথে, দিতে হবে অধিকার, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তি পথ, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোরমান, গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ, কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু জলটারি নিয়াসনের মহাভার, দুর্গম গিরি কান্দার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, কান্ডারি তবু সম্মুখে ওই পলাশীর প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা গাইবের কঞ্চর, ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাখিয়া পুনর্বার, ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়াইছে তারা, দেবে কোন বলিদান, আজি পরীক্ষা জাগি অথবা জাতির করিবে ত্রাণ, ফুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আমাদের এই আয়োজনটিতে আপনারা যারা যুক্ত হয়েছেন, আপনাদের মধ্যেই এক বন্ধু লিখে পাঠিয়েছেন, ধন্যবাদ PB24, এই আয়োজনটি ভীষণ ভালো লাগছে, আমরা একের পর এক এই আয়োজন দেখতে চাই এবং আপনাদের সঙ্গে থাকতে চাই। অনেক ধন্যবাদ। আপনারা কে কি লিখছেন সেটা আমরা পড়ে শোনাই, কিন্তু কারা লিখছেন, চট করে নম্বর থেকে যে বার্তাগুলো আসে, আপনারা কারা লিখছেন, কোথা থেকে, সেটাও একটু আমাদের বলবেন, তাহলে আমরা পড়ে শোনাতে পারি। আমাদের গোটা দেশ জুড়ে একটি অশান্ত পরিবেশ, সুনির্দিষ্ট একটি ঘটনাকে নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে। আপনারা জানেন ইতিমধ্যেই একটি ধর্ষণ কাণ্ড নিয়ে সারা দেশ উত্তাল। আমাদের রাজ্যেও এই বিষয়টির আঁচ এসে পড়েছে এবং আমরা যারা আরও একটি স্বাধীনতা দিবস উদযাপন করছি, আমরা জানি হয়তোবা আগামীকাল, পরশু কিংবা আড়াই মাস পরে ঠিক এই রকমই আরেকটি খবর আমরা পেতে পারি। ধর্ষণ থেমে যাবে বা গেছে তা নয়, চুরি ডাকাতি থেমে গেছে তা নয়, হত্যা করা থেমে গেছে তা নয়, শুধু এইগুলোই নয়, অন্যান্য যে বিষয়গুলো, যেমন যান দুর্ঘটনা, যেমন গ্লোবাল ওয়ার্মিং, যেমন বায়ু দূষণ, যেমন আমাদের শব্দ দূষণ, যেমন জল বাঁচিয়ে রাখা, যেমন গাছ লাগানো, গাছ না কেটে ফেলা, এমন নানা ধরনের বিষয় কিন্তু আমাদের দেশকে, আমাদের রাজ্যকে, আমাদের ভাবনাকে নানা সময়ে তাড়িত করে, জারিত করে। আমাদের যাপন চিত্রের এক একটি মুহূর্তে এক একটি বিষয় যেমনভাবে এসে দেখা দেয়, তখন আমরা সবাই মিলে এক নতুন সম্ভাবনার স্বপ্ন দেখতে চাই, কিন্তু পারি কই? স্বাধীনতার এতগুলো বছর পর যারা শহীদ হয়ে এই তেরঙ্গা আমাদের উপহার হিসেবে দিয়ে গিয়েছিলেন, আমরা তাদের
কেমন দেশ ফিরিয়ে দিলাম? এই প্রশ্নটি যদি নিজেরা না করি, নিজেদের ছেলে মেয়েদের কাছে এই প্রশ্নের জবাব যদি নিজেরা না দিই, তাহলে এই স্বাধীনতার কি মূল্য রইল? আসুন আমরা সবাই মিলে আত্মবিশ্লেষণ করি। আমি জানি আগামীকাল সকাল থেকে আবার সবাই ব্যস্ত হয়ে পড়ব, সবার কাজ নিজেদের মতো করে এক একটি জায়গায় চলে যাওয়া। কিন্তু আজকের যে তারিখটি, তার মাহাত্ম্য কি শুধু একদিনের? আজকের এই দিনের মাহাত্ম্য কি শুধুই আজকের, নাকি আগামীকাল, পরশু এবং বছরের বাকি 364 দিন এই দিনের ভাবনাকে, এই দিনের উষ্ণতাকে যদি নিজেদের মনে প্রাণে না জড়িয়ে রাখতে পারি, তাহলে দেশ স্বাধীন হলেও আমরা আসলে মনে মনে স্বাধীন হলাম কই? আজকের এই আয়োজনে পরপর এক দুটো নিবেদন আপনাদের শোনাবো। আগেই বলেছি, শ্রুতির আরো একটি কাজ আপনাদের দেখাতে চাই, দারুণ একটি সৃষ্টি, দেখুন। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। মোদের পায়ের তলায় মুড়ছে তুফান, উঠছে বিমান, ঝড় বাদল। আমরা ছাত্র দল, মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙা পায়। আমরা শক্ত মাটি, রক্তে রাখায় বিষম চলার ধার। যুগে যুগে রক্তে মোদের সিক্ত হলো পৃথ্বীতল। আমরা ছাত্র দল, মোদের কক্ষ জুতো, ধূমকেতু প্রায় লক্ষ্য হারা প্রাণ। আমরা ভাগ্য দেবীর যজ্ঞ বেদীর নিত্য বলিদান। যখন লক্ষ্মী দেবী স্বর্গে ওঠেন, আমরা বসি নীল অতল। আমরা ছাত্র দল, আমরা ধরি মৃত্যু রাজার যজ্ঞ ঘোড়ার রাস। মোদের মৃত্যু লেখে মোদের জীবন ইতিহাস। হাসির দেশে আমরা আনি সর্বনাশী চোখের জল। আমরা ছাত্র দল, সবাই যখন বুদ্ধি জোগায় আমরা করি ভুল। সাবধানীরা বাদ বাদে সব আমরা ভাঙি কুল। দারুণ রাতে আমরা তরুণ, রক্তে করি পথ পিছল। আমরা ছাত্র দল, মোদের চোখে জলে জ্ঞানের মশাল, বক্ষে ভরা বাপ। কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক। আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর শ্বেত কমল। আমরা ছাত্র দল, ওই দারুণ উপপ্লবের দিনে আমরা দানি শির। মোদের মাঝে মুক্তিকালের 20 শতাব্দী, মোরা গৌরবেরই কান্না দিয়ে ভরেছি মার শ্যামাচল। আমরা ছাত্র দল, আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ। মোদের স্বর্গপথে আভাস দেখায় আকাশ ছায়া পথ। মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল। আমরা ছাত্র দল, আমরা ছাত্র দল, আমরা ছাত্র দল। আমাদের আজকের এই আলোচনা থেকে আপনারা যারা অংশগ্রহণ করছেন বিষয়টি নিয়ে, আপনাদের মধ্যে আরো এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, আকাশ সেন মধুপুর থেকে লিখছেন, ধন্যবাদ PB24, আজকের এই আয়োজনটি ভালো লেগেছে। আপনারা প্রতিদিন ঠিক এইভাবেই আলোচনায় থাকুন এবং আমাদের ঋদ্ধ করতে থাকুন। আপনাদের প্রত্যেককে, PB24 পরিবারের প্রত্যেককে শুভ স্বাধীনতা দিবস। অনেক ধন্যবাদ, আপনাকেও তাই। আগামীকাল আরও একটি নতুন প্রভাত। আমরা সবাই মিলে ঠিক যেমনভাবে চাই আমি ভালো থাকি, আমার ঘরের সদস্যরা ভালো থাকুন, আমার ছেলেমেয়েরা ভালো থাকুন, তারপর আর বাকিরা ভালো থাকুন বা না থাকুন, খুব একটা মাইনে রাখে কি আমাদের জীবনে? যদি সত্যিই রাখে, তাহলে তো আমরা একে অপরকে আগলে রাখতাম। যদি সত্যিই রাখে, তাহলে আমরা প্রতিবাদে প্রতিটি সময় একইভাবে সঙ্গবদ্ধ হয়ে সামিল হতাম, নিজেদের মতো করে বিষয়গুলো নিয়ে চিন্তা করতাম, আলোচনায় থাকতাম, ভাবনায় নিজেদেরকে নানা সময়ে প্রশ্ন এবং উত্তরে রাখতাম। তা তো হয় না। আমরা নিয়মিতভাবে নানা অন্যায়কে মেনে নিই। কখন প্রতিবাদ করব, কোথায় প্রতিবাদ করব, কেন প্রতিবাদ করব, এই নিয়ে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন আজও আমাদের হতে হয়। যতই আমাদের দেশের বীর নায়কেরা বলে থাকুন না কেন যে সত্যকে সত্যভাবে বলতে হয়, ভালোকে ভালো বলতে হয়, মন্দকে মন্দ বলতে হয়, কিন্তু বাস্তবে এই সমাজনীতিতে বা রাজনীতির নানা সমীকরণে তা সম্ভবপর হয় না। আমাদের আজকের এই আলোচনায় আমরা যখন বলছি যে স্বাধীনতা তুমি সবার হও, তুমি সবার হও, তখন আমরা এটাই বলতে চাইছি
যে এই স্বাধীনতার স্বাদ যদি নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত নাগরিকটির না হয়, তাহলে এই স্বাধীনতা কার? এই স্বাধীনতা যদি এই দেশের একেবারে প্রান্তিক অবস্থানে যে মানুষটি দাঁড়িয়ে আছেন তার না হয়, তাহলে এই স্বাধীনতা কার? এই স্বাধীনতা যদি খেটে খাওয়া গরিব মানুষের না হয়, তাহলে এই স্বাধীনতা কার? এই স্বাধীনতায় যদি এখনো মানুষ বস্ত্রহীন থাকেন, তাহলে এই স্বাধীনতা কার? এই স্বাধীনতায় এখনো যদি একটু খাবারের জন্যে প্রত্যেকের কাছে গিয়ে হাত পেতে পেতে ভিক্ষাবৃত্তি করতে হয়, তাহলে এই স্বাধীনতা কার? একদিকে এই প্রশ্নগুলো যেমন থাকবে, ঠিক অন্যদিকে এর উত্তরও আমাদের কাছে থাকবে আমাদের মতো করে। আমরা উত্তরগুলো দেখব, আমরা উত্তরগুলো শুনবো, আমরা উত্তরগুলো নিয়ে ভাবব। আমাদের উত্তরগুলো হবে সৃজনশীল, আমাদের উত্তরগুলো হবে গঠনমূলক, আমাদের উত্তরগুলো হবে আরো কি করলে একটু ভালো রাখা যায় এবং ভালো থাকা যায়। আমার ঘর, আমার পাশের বাড়ি, তার পাশের বাড়ি, আমার পাড়া, আমার গলিটা, আমার গ্রামটা, আমার শহর, আমার রাজ্য, আমার পাশের রাজ্যগুলো, তারপর আমার দেশ, এই করে 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 যখন একটা গোটা বড় মস্ত পৃথিবী হয়ে ওঠে আমাদের কাছে, তখন স্বাধীনতা শব্দটি নানাভাবে আমাদের সামনে এসে দাঁড়ায়। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরো একবার আপনাদের নিয়ে যাব শ্রুতির আরেকটি নিবেদনে, সেটি আপনারা উপভোগ করুন। জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য ধার পবিত্র চরিত্রীরে। এই ভারতের মহামানবের সাগর তীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সব হুন্দল পাঠান মোগল এক দেহে বললীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেরি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে। তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজও, বন্ধন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি রাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ শুচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত হোক অবনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে। আজি ভারতের মহামানবের সাগর তীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা যুক্ত, আপনারা শুনছেন, আপনারা দেখছেন, এই যে আমরা দেখাচ্ছি, এই যে শোনাচ্ছি, শুধু এমনি এমনি চট করে একটা গান বা কিছু কবিতার পংক্তি না তো, এর মধ্যেও তো আমাদের উৎসাহ নেয়ার, উৎসাহ দেয়ার বার্তা রয়েছে। ভাবুন না একবার, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ, ডক্টর বি আর আম্বেদকর, কতগুলো নাম বলবো আমরা, কতজনের নাম উচ্চারণ করব। তারা প্রত্যেকে যে দেশ, তাদের মন, হৃদয় এবং তাদের শরীরের সমস্ত শক্তি দিয়ে নানাভাবে চেষ্টা করে আমাদের সামনে এসে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন, সেই দেশের জন্য আমরা কে কি কতটা আসলে করছি।
আমরা আজকে দিনভর আমাদের রাজ্যের নানা জায়গায় দেখলাম, শুনলাম বিশেষ বিশেষ নাগরিকেরা, অতিথিরা, সাংবিধানিক পদের নানা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা তারা পতাকা তুলেছেন, পতাকা উত্তোলন করার পর বক্তব্য রেখেছেন এবং তাদের বক্তব্যগুলো আমরা কিভাবে নেব, কতটা নেব, আসলে তাদের এই বক্তব্যগুলোর মর্মার্থ আমরা কতটা হৃদয়ঙ্গম করব, তার উপরও অনেক কিছু নির্ভর করে। আমাদের আজকের এই আলোচনায় বন্ধু আছেন সঙ্গে, তিনি লিখে পাঠিয়েছেন, PB24 এর এই আয়োজন ভালো লাগছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। বলছিলাম আজকে আপনার এই স্বাধীনতা দিবসের দিন ৭৮তম PB24-কে ধন্যবাদ এসব এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আর এই স্বাধীনতার দিনে আমাদের প্রত্যেকটি মানুষের প্রতিজ্ঞা করা উচিত, আর হানাহানি নয়, আর হিংসা নয়, যাতে আমরা সবাই ভাই ভাই বন্ধু মিলে এই পৃথিবীতে, বিশেষ করে ভারতবর্ষে আমরা বাস করতে পারি, যেহেতু ভারত আমাদের স্বাধীনতার দিবসের দিন আজকে। কিন্তু দেখা গেল যে স্বাধীনতার দিবসে সবাই জানে আমরা ভারত স্বাধীন, কিছু দুষ্টচক্র কিছু কিছু সময় দুষ্টচক্রের হাতে নিয়ে দুষ্টামি করেন, বিশেষ করে মানুষের ক্ষতি করেন, মানুষের স্বাধীনতা খর্ব করে নিয়ে যান। এই যে কাজগুলি করেন, কত অন্যায় করেন, সেই বিচার যাতে স্বয়ং ভগবান করেন। যারা স্বাধীনতা খর্ব করে নিয়ে যাবেন তাদের বিচার যাতে ভগবান করেন, তা এই 15ই আগস্টে এই স্বাধীনতার দিন আমি ভগবানের ঠাকুরের কাছে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের আজকের এই আয়োজনে সোনামুড়া থেকে অপু বাবু তিনি লিখেছেন, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে PB24 চ্যানেলের সকলকে এবং সকল দর্শকদের আমার প্রণাম। শুভরাত্রির এই উপস্থাপনা আজকের দিনে সকলের প্রাপ্য, আপনাকে ধন্যবাদ। একটাই রিকোয়েস্ট, সম্ভব হলে এই ভিডিওটা একটু দেখাবেন। আমরা চট করে যে কোনো ভিডিও দেখাতে পারি না, টেকনিক্যাল নানা কারণে একটি চ্যানেলে কি কি দেখানো হবে তা আগে থেকে নির্ধারণ করতে হয় এবং সেগুলো তার নিজস্ব নিয়ম মেনে দেখাতে হয়। অনেক ধন্যবাদ, আপনি অংশগ্রহণ করলেন এবং আজকের এই আয়োজনে সামিল হয়েছেন। আমরা একটু শোনাই আজকের এই আয়োজনে আমাদের রাজ্যের মহামান্য রাজ্যপাল, মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য সাংবিধানিক পদাধিকারীরা, মন্ত্রীমশাইরা তারা কোথায় কে কি বলেছেন, বা কোথাও বিরোধী দলনেতা কিংবা বিধায়করা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আজকে অনুষ্ঠানে যারা ছিলেন তাদের বক্তব্যগুলো আপনাদেরকে একটু শোনাতে চাই। শুনুন। अपने लिए ब्रिटिश के खिलाफ लड़के स्वतंत्र दिलाए हैं, वो स्वतंत्र का फल अपन उसका अनुभव कर रहे हैं। वैसे ही अपन अपने आगे आने वाले पीढ़ी के लिए अपन भी वैसे ही करने का ज़रूरत है। अभी ये सोसाइटी में चाइल्ड मैरिजेस, ड्रग्स, इसका प्रॉब्लम है, उसको प्रोटेक्ट करते हुए अगले पीढ़ी के लिए अपन काम करने का है। वैसे ही त्रिपुरा स्टेट एक ग्रीनरी स्टेट है, एयर पोल्यूशन फ्री स्टेट है, उसको वैसे ही पक्का करते हुए आगे पीढ़ी के लिए त्रिपुरा का ये एटमॉस्फेयर बनाने का कर्तव्य अभी त्रिपुरा आम समाज के ऊपर है। ये एक प्रतिज्ञा लेते हुए अगले पीढ़ी के लिए अपन कर्तव्य करना है, कर्तव्य लेके आगे चलना है, ये मेरा आप सब लोगों से विनती है। थैंक यू। ও কর্মপরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক প্রক্রিয়াগুলিকে ঘিরে সাজিয়ে সহজে ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ গড়ে তোলা হচ্ছে। এর ফলে উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং নাগরিকদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আমাদের অফিস কার্যকরের উদ্যোগটি রেকর্ড সময় মন্ত্রিসভা থেকে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত সফলভাবে বাস্তবায়িত হয়েছে। ৯২% গ্রামে 4G সংযোগের সুবিধা লাভ হয়েছে। ডিজিটাল ব্যবস্থার সম্প্রসারণের ফলে
সুশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধি করবে। মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি, সাইবার নিরাপত্তা, 5G প্রযুক্তি এবং ড্রোন প্রযুক্তির মতো উন্নত কোর্সের মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে আমাদের যুব সমাজ ভবিষ্যতে উপযোগী দক্ষতায় সমৃদ্ধ হবে ও আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতামুখী হয়ে উঠবে। আমরা সুশাসন দপ্তর এবং স্টেট ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশন স্থাপন করেছি, যা আমাদের জ্ঞান অর্জন এবং প্রশাসন পরিচালনার একটি প্ল্যাটফর্ম। এছাড়াও আমি বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিশন ইন্ডিকেটর 2047 এবং রাজ্য সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের কৌশল সমূহ তুলে ধরছি। কৃষির উপর শ্রমশক্তি নির্ভরশীলতা 50% হ্রাস করার উপর বিভিন্ন দেশ ও ভারতের পেরেছি এই সময়ে আমরা আমাদের নানান কীর্তিতে বিশ্ববন্দিত হয়েছি, আবার অনেক কিছুই করে উঠতে পারিনি। সেই জন্য ব্যক্তি নাগরিকের জীবনে যেমন আফসোস হয়েছে, তেমনি রাষ্ট্রীয় জীবনে সেই সব কিছু করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ রয়েছি। আমরা সামরিক ক্ষেত্র থেকে শুরু করে খাদ্য সংবহতা সবখানি সাফল্যের সঙ্গে এগিয়ে গেছি। তবে এই অগ্রগতি আমাদের মধ্যে কোনো আত্মতৃষ্টি করতে পারিনি, বরং আমাদের আরো দৃঢ়তা নিয়ে এক প্রত্যয়ের সঙ্গে পথ চলতে শিখিয়েছে। গত 77 বৎসরে আমরা যতটা পথ হেঁটেছি, ঠিক ততটা পথ হাঁটব আগামী 22 বছর। আমরা উন্নত বিশ্বে প্রবেশ করব এই সময়। আমাদের মধ্যে এই প্রত্যয় তৈরি করে দিয়েছে আমাদের রাষ্ট্রনেতা প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী। আমরা এখন এক অমৃতকালের পথে হেঁটে চলেছি লক্ষ্য 2047 সাল। আমরা দেখব এক আলোর পাখিকে। আমরা ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, আমার ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে। এই কথাটি স্পষ্ট, আমার ভারত একদিন বিশ্বশ্রেষ্ঠ ছিল। আমরা বিকশিত ভারতের সেই রূপ প্রত্যক্ষ করব আমাদের সমস্ত দেহ মন প্রাণ দিয়ে। 2047 সালে স্বাধীনতার শতবর্ষ, বিকশিত ভারতের সেই পথ বড়ই কণ্টকাকীর্ণ, কিন্তু মোদীজি আমাদের চলার পথকে কুসুমস্তীর্ণ করে চলেছেন তার সুচিন্তিত দূরদর্শী নেতৃত্ব দিয়ে। ভারত দেশের প্রতি তার যে ত্যাগ, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে তার যে নিষ্ঠা, তা তার চরম প্রতিপক্ষকেও বিব্রত করে। সবাইকে নমস্কার। যত লক্ষ্যরক্ষা আজ আমাদের আজকের এই আলোচনায় আমরা আসবো, আপনারা শোনাবো এই বক্তব্যগুলো, বাকিগুলো আপনাদের। সন্দীপ দেবরায় তিনি লিখেছেন, কেমন স্বাধীনতা যেখানে মানুষ কথা বলতে ভাবতে ভয় পায়, চলাফেরা করতে হলে মেয়েদের আজও চিন্তা করতে হবে, মানুষ মানুষকে হত্যা করছে, কেমন স্বাধীনতা। ঠিকই বলেছেন আপনি, আমাদেরও তো একই কথা। চৈতালি দে লিখেছেন, শুভ স্বাধীনতা দিবস, আপনাকেও তাই। সাথাই মগ, অমিত মগ তারা লিখেছেন জনতা সরকার। এদিকে মাধব দেবনাথ তিনি লিখেছেন, ভারত মাতা কি জয়, আই লাভ মাই ইন্ডিয়া, আপনাদের প্রণাম। আমাদের আজকের এই আলোচনায় ঠিক এইভাবেই আপনারা সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, আপনাদের মনের কথা ভাবনার কথা আমাদেরকে জানান। ইতিমধ্যেই অনেক বন্ধুরা আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপেও এক দুজন তারা ইতিমধ্যেই আবার অনুরোধ করেছেন আমরা যাতে প্রথম নিবেদনটি আপনাদের আরেকবার শোনাই, অর্থাৎ অনুরণন এবং আইআইএনএস এর যে অনুষ্ঠানটি সেটি আরেকবার দর্শকরা শুনতে চাইছেন। আমাদের এই PB24 এর হোয়াটসঅ্যাপেও ইতিমধ্যেই বেশ কয়েকজন লিখেছেন যে আমরা কবিতা এবং ওই তবলার অনুষ্ঠানটি আবার শুনতে চাই, যদি একটু দেখান। আমরা অনুরণনের অনুষ্ঠানটি আরেকবার আপনাদের দেখাতে চাইছি, দেখুন। जिंदगी मौत ना बन जाए, संभालो यारो, जिंदगी मौत ना बन जाए।
चैन अमन, मुश्किलों में है वतन, मुश्किलों में है वतन। सरफरोशी की शमा दिल में जला लो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो। हो रहा चैनो अमन, हो रहा चैनो अमन, मुश्किलों में है वतन, मुश्किलों में है वतन। सरफरोशी की शमा दिल में जला लो यारो यारो यारो। जिंदगी मौत ना बन जाए संभालो यारो। तरफ प्यार है, चाहत है, वफादारी है, एक तरफ देश में, देश में एक तरफ देश में धोखा है, गद्दारी है, बस्तियां सहमी हुई, सहम चमन सारा है, गम में क्यों डूबा हुआ आज सब नजारा। आग पानी की जगह अब्र जो बरसाएंगे, लहलहाते हुए सब खेत झुलस जाएंगे जाएंगे जाएंगे। हो रहा चैनो अमन, हो रहा चैनो अमन, मुश्किलों में है वतन, मुश्किलों में है वतन। सरफरोशी की शमा दिल में जला लो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो। हो रहा चैनो अमन, हो रहा चैनो अमन, मुश्किलों में है वतन, मुश्किलों में है वतन। सरफरोशी की शमा दिल में जला लो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो। পর্বে একেবারে চলে যাব। আজকে দিনব্যাপী আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় আরও একবার বলি, আমাদের সাংবিধানিক পদাধিকারী অনেকে যে যে কথাগুলো বলেছেন সেগুলো শোনাবো। সেই দিয়েই আয়োজন শেষ হবে, আর দেখা হবে না আজ রাতে আপনাদের সঙ্গে। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, স্টুডিওতে হয়তোবা অতিথিরা আপনাদের অপেক্ষায় থাকবেন। ভালো থাকবেন সবাই। স্বাধীনতা তুমি সবার হও, এটা যদি আমরা বাস্তবে সত্যি অর্থেই দেখতে চাই, আমাদের প্রত্যেককে সমানভাবে এগিয়ে আসতে হবে, স্বপ্ন দেখতে হবে এবং হাতে হাত রেখে এক নতুন সুন্দর প্রভাতের স্বপ্ন দেখতে হবে। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। তবে যেতে যেতে ওই কথাগুলো এবং গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত আপনাদের দেখাই শোনাই। দেখুন। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস, আজকের এই মহান ও পবিত্র দিনটিতে আমাদের স্বাধীনতা আন্দোলনের সেনানীদের আমরা শ্রদ্ধা জানাই। সুদীর্ঘ সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী জীবন ও আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি তাকে আমরা আমাদের যথাযথভাবে রক্ষা করতে হবে। স্বাধীন ভারতে
জাতীয় পতাকার সম্মান ও মর্যাদা আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, তার চেয়ে অনেক বেশি কঠিন কাজ হলো স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার ঘটনাবলী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে একের পর এক সামরিক অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তানও অভ্যুত্থানের ঘটনা নির্বাচিত সরকারের পতন হয়েছে। বৈদেশিক সাম্রাজ্যবাদী শক্তি এই সকল ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে বিশ্ববাসীর দাবি। সেই দাবি যে অসত্য নয় সেটা আমাদেরও জানা আছে। পৃথিবীর বিভিন্ন সমাজবাদী সাম্রাজ্যবাদী শক্তি আমাদের ভারতবর্ষে সার্বভৌমিকতা এবং স্থিতিশীলতাকে নষ্ট করার জন্য বারবার চেষ্টা চালিয়েছে এবং এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের নাগরিকদের রাষ্ট্রবাদী চেতনা এবং দেশপ্রেমের কাছে তারা বারবার পরাজিত হয়েছে। আমাদের রাষ্ট্রের নাগরিকদের গণতান্ত্রিক চেতনা এবং দেশের স্বাধীনতার মর্যাদা রক্ষার অঙ্গীকার এতটাই এই দিবসে আমরা এখানে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ত্রিপুরা দপ্তরে আমাদের প্রিয় জাতীয় পতাকা উত্তোলন আমরা করেছি। আজকের দিন আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের স্মরণের দিন এবং আজকের দিন যে মহান উদ্দেশ্যকে নিয়ে, শপথকে নিয়ে আমাদের দেশের লাখো লাখো আমাদের পূর্বপুরুষরা যারা আত্মবলিদান দিয়েছেন, কেউ ফাঁসির কাস্টে ঝুলে, কেউ ব্রিটিশের সেনা এবং পুলিশের গুলি খেয়ে, কেউ আন্দামানের জেলে সারাটা জীবন সেখানে জেলে ভোগ করে এবং আরও নানাভাবে তাদের যে স্বপ্নের ভারত, একটা ধর্মনিরপেক্ষ সর্বোপরি দেশ, আমাদের সর্বোপরি দেশের ঊর্ধ্বে কিছু নয়। আজকে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ, যেই দেশটা পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষের দ্বারা, ভারতের সেনাদের দ্বারা তৈরি হয়েছিল 1971 সালে যুদ্ধের মাধ্যমে, আজকে সেই বাংলাদেশের গণতন্ত্রের নামে কি অবস্থা চলছে। আমাদের যারা এখানে আমরা রয়েছি, এই এলাকার জনগণ যারা রয়েছেন, প্রত্যেকের নারীর যোগাযোগ রয়েছে বাংলাদেশের সঙ্গে, তার পূর্বপুরুষের যোগাযোগ রয়েছে বাংলাদেশের সঙ্গে। এখনো তাদের আত্মীয় স্বজন বাংলাদেশে বসবাস করছেন, কিন্তু বাংলাদেশে যে ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, স্বাধীনতা সত্যিকারের অর্থে তার মহত্ব সেদিনই প্রাপ্তি হবে যখন দেশ থেকে গরিবনা দূর হবে, বেকারত্বর জ্বালা থেকে যুব সম্প্রদায় রেহাই পাবে, সমস্ত ধর্ম বর্ণ জাত পাতের ঊর্ধ্বে উঠে মানুষ একাকার হয়ে দেশকে আরও উন্নত দিকে নিয়ে যাবে, তখনই সঠিক অর্থে স্বাধীনতার যে স্বাদ সেটা আমরা সবাই পেতে পাব। যাই হোক, আজকে ঐতিহাসিক দিন, দেশ স্বাধীন হয়েছিল। আমরা খুব গভীর শ্রদ্ধার সাথে আমাদের স্বাধীনতা সেনানীদের আমরা স্মরণ করছি। তাদের এই ত্যাগ আমরা কখনো ভোলার না।